ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা শিখব কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট। এই টেক্সটটা পূরণ করব, এই অনুচ্ছেদটা পূরণ করব উইথ রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার দ্বারা। গিভেন ইন দ্য বক্সে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। এই ভার্বগুলো দ্বারা এই এই জায়গাগুলোতে বসে, এই খালি ব্ল্যাঙ্কগুলোতে বসে আমরা ভার্বের সঠিক ব্যবহার করব। এখানে বলা হয়েছে ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, সলভ মানে সমাধান করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, সাফার মানে ভোগা, অকর মানে ঘটা, রিচ মানে পৌঁছানো, কজেস মানে কারণ, ক্যারি মানে বহন করা, ভায়োলেট মানে অমান্য করা বা ভাঙা, গিভ মানে দেওয়া। এখানে বলা হয়েছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম ইজ হয় এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জন্য একটা সাধারণ ঘটনা, আমাদের বড় শহরগুলোতে একটা সাধারণ ঘটনা। ইনক্রিজিং নাম্বার অফ ভিসিকেলস, ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, নাম্বার অফ ভিসিকেলস, যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ড্যাশ ট্রাফিক জ্যাম, যেটা সৃষ্টি করছে ট্রাফিক জ্যাম। ক্রিয়েট হবে এখানে, এই ক্রিয়েট কোথায় আছে? এই ক্রিয়েট এখানে ভার্ব যেহেতু প্লুরাল আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। ভার্ব ফর্ম সিঙ্গুলার থাকলে আমরা এস বাই এস যোগ করতাম। এখানে মেইনলি এটি প্রধানত ড্যাশ ইন কনজেস্টেড এরিয়াস, এটা প্রধানত ঘটে, এটা প্রধানত অকর্স। ইট থার্ড পারসন সিঙ্গুলার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এস বাই এস। এখানে অকর মানে ঘটা, এখানে সেজন্য এস হচ্ছে। অকর্স ইন কনজেস্টেড এরিয়াস, এখানে হলো অকর্স ইন কনজেস্টেড এরিয়াস। ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেকিং প্রবণতা, অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, অলসো কজেস এর জন্য দায়ী, কজ কারণ, ট্রাফিক জ্যামের জন্য দায়ী, ওভারটেকিং টেন্ডেন্সি ওভারটেকিং প্রবণতা, কজেস কারণ, ট্রাফিক জ্যামের কারণ। সাম ড্রাইভার কিছু ড্রাইভার, এখানে কজেস হলো কজেস, এখানে ওভারটেকিং টেন্ডেন্সি থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু ব্যবহার হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে কজেস, সেখানে এটা কারণে এস যুক্ত হয়েছে, কজেস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার ড্যাশ ট্রাফিক রুলস, সাম ড্রাইভার ভায়োলেট মানে সাম ড্রাইভার্স, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নেই, ভায়োলেটে ব্যবহৃত হচ্ছে। ভায়োলেট কোথায় আছে? ভায়োলেট ট্রাফিক রুলস ভাঙে, ট্রাফিক অমান্য করে, অ্যান্ড ড্যাশ অ্যান্ড কেয়ারলেসলি, অ্যান্ড ড্রাইভ এবং ড্রাইভ করে কেয়ারলেসলি ড্রাইভ করে, অসাবধানভাবে ড্রাইভ করে। ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল, ইট গিভ এটা দেয়, ইট গিভস থার্ড পারসন সিঙ্গুলার কারণে গিভস হবে। ইট গিভস এ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা লোকদেরকে অনেক ব্যথা দেয়। অ্যাম্বুলেন্স ক্রাইং মানে অ্যাম্বুলেন্সের যাত্রীবাহী অ্যাম্বুলেন্স বহন করা পেশেন্ট ক্যান নট ড্যাশ টাইমলি রিচ হবে, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, কারণ তারা সময়ের মধ্যে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারেন না। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের জন্য দায়ী, ট্রাফিক ভোগে। দ্য প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, দ্য প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি, দ্য প্রবলেম এই সমস্যাটা শুড বি উচিত, আমাদের উচিত সলভ ইমিডিয়েটলি, খুবই তাড়াতাড়ি যে সলভ করা উচিত। আশা করি তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বটি বুঝতে পারছো।